হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 220 পাতায় যে 11 নম্বর স্কুলটা আছে। আজকে আমরা সেখান থেকে শুরু করব। প্রথমেই বলে দিই, তোমাদের এই যে আগের 10টা স্কুল এবং এই 11 নম্বর স্কুল থেকে শুরু করে বাদ বাকি যে 5টা স্কুল আছে, এই যে মোট 15টা স্কুল তোমাদের কিন্তু আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। ডেসক্রিপশনে তোমরা সেই প্লেলিস্ট পেয়ে যাবে, যেখানে কিন্তু প্রতিটা স্কুল খুব সুন্দর করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যেখানে কিন্তু প্রত্যেকটা স্কুল খুব সুন্দর করে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা সেই প্লেলিস্টটা একবার নিজের ফোনে সেভ করে রাখবে এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে তোমাদের কিন্তু আর প্রতিটা স্কুল অন্য মানে কোথাও আর খুঁজতে হবে না, তোমরা একটা চ্যানেল থেকে সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখা যাক লেক টাউন গভর্নমেন্ট স্পন্সার্ড গার্লস হাই স্কুল কী বলছে, কোশ্চেনগুলো কী বলছে চলো দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন বলছে, প্রদত্ত কোন পাথরের গায়ে অনেক ছিদ্র দেখা যায়? উত্তর হবে পিউমিস পাথরের গায়ে। প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কোনটি? কাঠ হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয়। ঠিক আছে, ঘড়ির কাঁটাগুলি কখন একই সরলরেখায় থাকে? যখন 6টা বাজে তখন একই সরলরেখায় থাকে। বস্তুর ওজন মাপার জন্য প্রয়োজনীয় যন্ত্রটি হলো, কীভাবে বস্তুর ওজন মাপার জন্য প্রয়োজনীয় যন্ত্র কি? স্প্রিং তুলা। মনে রাখবে, সাধারণ তুলা যন্ত্র দিয়ে বস্তুর ভর মাপা হয়, আর বস্তুর ভার বা ওজন মাপা হয় কিন্তু স্প্রিং তুলা দিয়ে। ফড়িং কোন শ্রেণীর খাদক? ফড়িং হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। আকৃতিগত পরিবর্তনের জন্য ব্যবহৃত বস্তুতে সঞ্চিত হয়। আকৃতিগত পরিবর্তনের জন্য বস্তুতে সঞ্চিত হয় স্থিতিশক্তি। তরলের চাপ নির্ভর করে তরলের আয়তনের উপরে, গভীরতার উপরে আর পরিমাণের উপরে। কেন? উত্তর হবে গভীরতার উপরে। এখানে অপশন অনুযায়ী উত্তর হবে, কিন্তু শুধুমাত্র গভীরতার উপর নির্ভর করে এমনটা নয়। কারণ আমরা জানি চাপ P = H × D × G, অর্থাৎ P মানে হচ্ছে চাপ, প্রেশার, চাপ নির্ভর করে উচ্চতা বা গভীরতার উপরে। D মানে হচ্ছে ঘনত্ব, অর্থাৎ তরলের ঘনত্বের উপরে, এবং জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের উপরেও নির্ভর করে। বলছে গতিশীল বায়ুর বেগ ও চাপ সম্পর্কে কোন বিজ্ঞানী নীতি তুমি পড়েছো? বার্নৌলের নীতি পড়া হয়েছিল, তাই তো? পড়া হয়েছিল, তোমাদের অনেকবারই বলেছি। মানুষের শরীরের প্রধান শ্বাসাঙ্গের নাম ফুসফুস। ঠিক আছে, কঙ্কাল পেশি হলো মানুষের হাতের পেশি, হচ্ছে কঙ্কাল পেশি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বলেছে পাললিক শিলা। এখানে কী হবে? এটা পাললিক শিলা, এটা হবে বেলে পাথর। 1 ঘন্টা সমান 60 মিনিট। তারপরে বলেছে কাক হচ্ছে সর্বভুক, কিন্তু কাক কিন্তু সর্বভুক। পাস্কেল চাপের একক, আর একটা আছে স্যাডল সন্ধি, বুড়ো আঙুলকে স্যাডল সন্ধি বলা হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হচ্ছে তোমাদের বক্সাইট। অ্যালুমিনিয়ামের আকরিকের নাম বক্সাইট। 1 লিটার সমান ড্যাশ মিলিলিটার। 1 লিটার সমান লিটার ডেসি সেন্টি মিলি, 1000 মিলিলিটার। তারপর বলেছে কার্যকলার সামর্থ্যকে বলা হয় শক্তি। কার্যকলার সামর্থ্যকে বলে শক্তি। লালায় উপস্থিত জীবাণুনাশকের নাম হচ্ছে লাইসোজাইম। কি বলে? লাইসোজাইম। তারপর বলেছে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। উপরে হবে কি? বল বাই ক্ষেত্রফল। বলছে সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দিতে হবে। সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দিতে হবে। জীবাশ্ম পাওয়া যায় আগ্নেয় শিলা, এটা হচ্ছে যেটা ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও, তাহলে এটা ভুল। কিউবিটকে দৈর্ঘ্যের একক হিসেবে ব্যবহার করা হতো গ্রিসে, এটা হচ্ছে মিথ্যা হবে বা ভুল হবে। এটা কোথায় ব্যবহার করা হতো? মিশরে ব্যবহার করা হতো। ঠিক আছে, জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়। ওকে, তারপরে বলছে তলের মসৃণতা যত বেশি, ঘর্ষণ তত বেশি হবে, এটাও কিন্তু ভুল। কারণ তল যত অমসৃণ হবে তত বেশি ঘর্ষণ হয়। তলের গভীরতা বাড়লে চাপ বাড়ে, এটা সত্য। এটা আমি একটু আগে বললাম, এই যে তলের চাপ নির্ভর করে তলের গভীরতার উপরে। ঠিক আছে, সেই কোশ্চেনটা। অস্থিসন্ধিতে উপস্থিত দুটি হাড় একে অপরের সঙ্গে লিগামেন্ট দিয়ে বাঁধা থাকে, এটা কিন্তু সত্য হবে। ঠিক আছে, তাহলে প্রথম 3টে ভুল আর পরে 2টো ঠিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে কোনটি বেমানান সেটা লিখতে হবে। নিম্নলিখিতের মধ্যে কোনটি বেমানান? তো দেখে নাও কীভাবে হবে কোশ্চেনগুলো। বলছে লোহা, তামা, অ্যালুমিনিয়াম, সোনা, এর মধ্যে কোনটা বেমানান? এর মধ্যে লোহা হচ্ছে বেমানান। কেন? কারণ লোহা হচ্ছে চৌম্বক পদার্থ, আর বাদ বাকি 3টে কিন্তু অচৌম্বক পদার্থ, মনে থাকবে। আচ্ছা, লিটার, মিলিলিটার, মিটার, কিলোমিটার, এর মধ্যে থেকে লিটার হচ্ছে আলাদা। কেন লিটার আলাদা?
তো মিলিমিটার, মিটার আর কিলোমিটার এগুলো দৈর্ঘ্যের একক, আর লিটার হচ্ছে আয়তনের একক। চলমান রেলগাড়ি, উড়ন্ত পাখি, পাহাড় পর্বত, আকাশে ভেসে বেড়ানো মেঘ। দেখো এখানে পাহাড় পর্বত যেটা, সেটা কিন্তু এই পাহাড় আর পর্বত এই দুটো কিন্তু স্থির, তাই না? অ্যাকচুয়ালি এখানে পাহাড় আর পরে কমা হবে না, পাহাড় পর্বত একসঙ্গে হবে, পাহাড় পর্বত একসঙ্গে হবে। পাহাড় পর্বত এখানে কিন্তু বেমানান, কেননা কারণ অন্যগুলো হচ্ছে মানে অন্যগুলো গতিশীল বস্তু, আর পাহাড় পর্বত হচ্ছে স্থির বস্তু। পাস্কাল, কিলোপাস্কাল, নিউটন আর নিউটন পার বর্গমিটার। তো নিউটন পার বর্গমিটার চাপের একক, পাস্কাল চাপের একক, কিলোপাস্কালও এক প্রকার চাপের একক। তাহলে নিউটনটা বলের একক, তাহলে নিউটনটা আলাদা। অলিন্দ, বায়ুথলি, কুলম শাখা আর শ্বাসনালিকা, এর মধ্য থেকে অলিন্দ যেটা সেটা কিন্তু আলাদা, কেননা বায়ুথলি, কুলম শাখা, শ্বাসনালিকা আর যে এই তিনটে একই, আর অলিন্দটা আলাদা, কেননা অলিন্দ হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত সংবহন তন্ত্রকে বোঝায়, অলিন্দ হৃৎপিণ্ডের রক্ত সংবহন তন্ত্রকে বোঝায়। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। প্রথম কোশ্চেন বলছে অশ্ব শব্দের অর্থ কী? অশ্ব শব্দের অর্থ হচ্ছে পাথর। অশ্ব শব্দের অর্থ পাথর বা শিলা। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। উত্তর কী হবে? মিথেন। বলছে লোহার সঙ্গে কোন ধাতু মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়? এটা উত্তর হবে কি? এটা হচ্ছে লোহার সঙ্গে আমাদের কিন্তু ক্রোমিয়াম মেশানো হয়। ক্রোমিয়াম মেশানো হয়। শরীরের উষ্ণতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? শরীরের উষ্ণতা মাপার জন্য আমরা থার্মোমিটার ব্যবহার করি, থার্মোমিটার। নেক্সট কোশ্চেন কী বলছে? প্রদত্ত কোনটি প্রাথমিক রাশি আর কোনটি লব্ধ রাশি? যেটা প্রাথমিক রাশি সেটা আমি দাগ দেবো, আন্ডারলাইন করবো, দৈর্ঘ্য কিন্তু এখানে প্রাথমিক রাশি। আর যেটা লব্ধ রাশি সেটাকে আমরা কী করবো? গোল করবো, তাহলে ক্ষেত্রফল এখানে লব্ধ রাশি। বোঝা গেল? আচ্ছা, নেক্সট বলছে একটি স্পর্শহীন বলের নাম লেখো। একটি স্পর্শহীন বলের নাম কি? আচ্ছা, একটি স্পর্শহীন বল হচ্ছে, আর এই উত্তরটা এখানে লিখছে নিচে, একটি স্পর্শহীন বল হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বল বা চুম্বক বল, এই চুম্বক বল, চৌম্বক নয়, চুম্বক। অভিকর্ষ বল বা চুম্বক বল। আর খাদ্য পিরামিডের এক একটি স্তরকে কী বলা হয়? একটা ট্রপিক লেভেল বলা হয়, ট্রপিক লেভেল। খাদ্য পিরামিডের এক একটি স্তরকে বলা হয় ট্রপিক লেভেল। আচ্ছা, তারপরে বলেছে হাততালি দিলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? হাততালি দিলে যান্ত্রিক শক্তি, তো উপরে লিখছি উত্তরটা, যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। হাততালি দিলে শব্দ শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হবে। তারপর বলেছে একটি ভোঁতা ব্রেক আর ধারালো ব্রেকের মধ্যে কোনটি দিয়ে বেলুন ফোলানো বেলুন ফাটানো সহজ? কারণসহ লেখো। এটা তোমরা রায়মেটেরিয়াল মানে বইতে তোমরা পেয়ে যাবে 208 পাতায়। রায়মেটেরিয়াল মানে বই 208 পাতা দেখে নাও। নেক্সট কোশ্চেন বলছে একটি চারতলা বাড়ির ছাদে রাখা জলের ট্যাঙ্ক থেকে কোন তলায় সবচেয়ে কম গতিতে জল পড়বে? ঠিক আছে, এটা বলছে 4 নম্বর তলায়, একদম উপরের। ঠিক আছে, একদম উপরে। আমাদের হৃৎপিণ্ডের সংকোচন মাঝে মাঝে বন্ধ হয়ে গেলে কোন যন্ত্র শরীরে বসানো হয়? যন্ত্রের নাম হচ্ছে পেস মেকার। কোন যন্ত্র শরীরে বসানো হয়? পেস মেকার। ঠিক আছে, তারপরে প্রশ্ন কী বলেছে? ফুসফুসের কাজ কী? এই ফুসফুসের কাজটা তোমরা তোমাদের টেক্সট বুকে পেয়ে যাবে। টেক্সট বুক দেখে নাও, 115 পাতায় তোমাদের আছে টেক্সট বুকের। ফুসফুসের কাজ কী? ফুসফুসের কাজ এই যে আছে এখানে। ফুসফুস কী কাজ করে? এই যে বাইরে থেকে বাতাস শরীরের ভেতরে টেনে নেওয়া, সেই টেনে নেওয়া বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দেওয়া, আর শরীরে তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে টেনে বাতাসের সঙ্গে শরীর থেকে বের করে দেওয়া। এটা হচ্ছে আমাদের ফুসফুসের কাজ। ঠিক আছে, এই ছিল আমাদের 11 নম্বর স্কুল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো স্কুলটির প্রতিটা কোশ্চেন। এবার আমরা দেখব 12 নম্বর স্কুলটা নেক্সট দিন। ঠিক আছে, নেক্সট দিন আমরা 12 নম্বর স্কুলটা সলভ করব। এবং তোমরা যারা এখনও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো না অবশ্যই সেটা করে দেবে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।